বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো, ছবিটা 1995 সালে রিলিজ হয়েছিল। ছবির নাম হচ্ছে মহামিলন। এবং এই ছবিটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু। সে আমাকে এই সিনেমাটাকে নিয়ে কথা বলতে বলেছে। তো সিনেমাটার নাম হচ্ছে মহামিলন। এবং এই ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন দিলীপ সেন। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছিলেন জেড এ চৌধুরী। ছবিটার অভিনয় করেছিলেন হচ্ছে সলমন শাহ, শাপনুর সহ আরও অনেকে। তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো মহামিলন এই সিনেমাটার গল্পের বিষয়ে যাওয়ার আগে ছবির পরিচালক প্রযোজক হিসেবে কারা কাজ করেছেন সেই বিষয়টা নিয়ে দেখে নিয়ে যাক। তো এই ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন হচ্ছে দিলীপ সেন। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছিলেন জে.এ.ডি চৌধুরী। ছবিটার চিত্রনাট্য কাজ করেছেন দিলীপ সোম। ছবিটার কাহিনী হিসেবে কাজ করেছেন জে.এড চৌধুরী। সুরকার হিসেবে কাজ করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। ছবিটার রান টাইম হচ্ছে 143 মিনিটের মতো। ছবিটা অভিনয় করেছেন ববিতা, পিতৃজ বন্দ্যোপাধ্যায়, সলমন শাহ, শাবনুর, রাজীব এবং প্রবীর মিত্র। এবার গল্পটা যদি আমরা দেখি, তো এখানে রাজীব, প্রবীর মিত্র এবং অবশ্যই যারা একজন রয়েছে আর কি, সলমন শাহের বাবা, যার নাম হচ্ছে সলমন শাহের বাবার নামটা কী ছিল না, হ্যাঁ, পিতৃজ বন্দ্যোপাধ্যায় এরকম টাইপের একটা নাম, আমি ঠিক জানি না। তো তিনজন হচ্ছে খুবই ভালো একজন বন্ধু। তো রাজীবের ক্যারেক্টারটা, রাজীব, সে একটু শয়তান এবং তার কিছু মেয়েদের প্রতি একটু লালসা রয়েছে ছবির মধ্যে, যেটা বললাম। এবং আমরা শুরুতেই দেখতে পাই যে পিতৃজ মানে মানে কী বলবো, রাজীব একজনাকে কুনজরে দেখতে থাকে এবং তাকে বিয়ের প্রস্তাব দেয়। এবং সে বলে যে তার সাথে আর কি রাজীবের যে বন্ধু রয়েছে, মানে রাজীবের তিনজন বন্ধু রয়েছে, তার মধ্যে একজন বন্ধু পিতৃজ, যাদের সলমন শাহের যে বাবা, তার সাথে তার বিবাহ তারিখ ঠিক হয়েছে এবং তার বিবাহ হয়। এবং সেই সময় সারা জীবন সে কিন্তু আর কি নিজেকে পাওয়ার খুব একটা আশা ছিল হচ্ছে, আর সলমন শাহের মাকে পাওয়ার কিন্তু আশা ছিল রাজীবের। তো সেই কারণে সে একটা লালসায় পড়ে যায় এবং একটা টাইমের মধ্যে ঝড়ের রাতে আমরা দেখতে পাই যে তাকে এসে সে ধর্ষণ করে। এবং সেই জিনিসটা যখন তার বাবা দেখতে পায়, অর্থাৎ সলমন শাহের বাবা দেখতে পেয়ে সে সেখানেই শক পেয়ে মারা যায়। এবং তার মা সেই বিষয়টা নিয়ে কুড়ে খায়। এবং পরবর্তী সময় আমরা দেখতে পাই সলমন শাহ একটা মেয়েকে ভালোবাসে, যে ক্যারেক্টারটা শাবনূরের ক্যারেক্টারটা, এবং তাকে ভালোবাসে। এবং পরবর্তী সময় দেখা যায় তাদের মধ্যে বিয়ে ঠিক হওয়ার সময় তাদের মধ্যে এই সমস্যাটা হয় এবং তখন তার মা তাকে পুরো বিষয়টা খুলে বলে যে তার সাথে কী হয়েছে। তখন সেই জিনিসটা জানার পর শাবনূর কী করে এবং শেষ পর্যন্ত তাদের মধ্যে মিল হয় কি না, এবং শাবনূরের বাবা আদৌ রাজি হয় কি না সেই সমস্ত বিষয় নিয়ে, এবং শাবনূরের বাবা আদৌ তার দোষ স্বীকার করে কি না, সেটা জানতেই সিনেমাটা দেখতে হবে, যেটা নাম হচ্ছে মহামিলন। তো সত্যি কথা বলতে গেলে সিনেমাটার গল্পটা খুবই ভালো, ড্রামাটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। ছবিতে আমরা শাবনূর এবং সলমন শাহের মধ্যে যে কেমিস্ট্রি দেখতে, সেটা বেশ ভালো। পাশাপাশি ছবির মধ্যে যে গানগুলো রয়েছে সেগুলো আমার কাছে কিন্তু খুব একটা বেশি ওয়ার্ক করেনি। ছবির গল্পটা যেহেতু ভালো, ছবিটা দেখতে ভালো লাগে। যেটুকুই বলা যায়, সিনেমাটা বেশ ভালো একটা এন্টারটেন করার মতো সিনেমা। যদি সিনেমাটা দেখতে চান অবশ্যই সিনেমাটাকে চেক আউট করুন। সিনেমাটা দেখে থাকলে আমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।